আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে সম্মানিত মা ও বোনেরা, প্রথম পর্বের পর আপনাদের অগণিত দোয়া, ভালোবাসা ও শেয়ারে আমি অভিভূত। আর আজ নিয়ে এলাম আপনার প্রতীক্ষিত পার্ট 2। যদি এই 15টি স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন আপনি দেখে থাকেন, তবে জানুন মহান আল্লাহ আপনাকে তার বিশেষ অনুগ্রহের ছায়ায় নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জীবনে রহমতের দরজা খুলে দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে সাবিরাত ও সালিহাত নারীদের কাতারে উন্নীত করবেন ইনশাআল্লাহ। আপনাদের নাম জান্নাতি মহিলাদের তালিকায় লিপিবদ্ধ হবে। আপনি বাবার ঘরেই থাকুন বা স্বামীর ঘরেই থাকুন, যে ঘরেই থাকুন না কেন, আল্লাহর বরকত, শান্তি ও নূর সেখানে নেমে আসবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তাই যখন কোনো নেককার বান্দা এমন স্বপ্ন দেখে, তখন বুঝতে হবে আল্লাহ তার অন্তরে কথা বলছেন। মনে রাখবেন, নেককার বান্দারা যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটি আল্লাহর পক্ষ থেকেই হয়। তবে এ ধরনের স্বপ্ন সবাইকে বলা উচিত নয়। যদি কোনো শুভ স্বপ্ন দেখেন, সঙ্গে সঙ্গে আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। প্রয়োজনে আপনার মসজিদের ইমাম সাহেবকে লিখিত আকারে জানাবেন, অথবা আপনার বাবা, ভাই কিংবা শ্বশুরকে জানাতে পারেন। তারা আপনাকে ব্যাখ্যা করে দেবেন এর ফলাফল কি হতে পারে। এখন 15টি স্বপ্ন একে একে আলোচনা করার আগে একটি কথা মনে রাখুন, এগুলো সব কুরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয়। একটি অক্ষরও যদি কুরআন থেকে পাঠ করেন, তবে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি নেকি দান করবেন। তাহলে হিসাব করে দেখুন, শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয়। আর আপনার আমল নামায় যেমন যোগ হবে, তেমনি আপনার কারণে যদি অন্য কোনো ভাই বা বোন এই ভিডিওটি দেখে, তাহলে তাদের নামেও নেকি লিপিবদ্ধ হবে। তাই ইসলামিক ভিডিওগুলো শেয়ার করুন। যে কোনো ইসলামিক ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন, এতে অন্যরা উৎসাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন। এখন আসুন আমরা প্রথম স্বপ্ন থেকে শুরু করি। প্রথম স্বপ্নটি হলো নতুন সুন্দর ঘরে প্রবেশ করতে দেখা। আল্লাহু আকবার। নতুন ও সুন্দর ঘরে প্রবেশ করা মানে আপনার জীবনে নতুন এক বরকতের দরজা খুলে যাচ্ছে। ইসলামী স্বপ্নের ব্যাখ্যায় এটি দ্বারা বোঝায় আপনার রিজিক প্রশস্ত হবে, পারিবারিক শান্তি বাড়বে এবং আল্লাহ আপনাকে এমন এক জীবন যাপনের সুযোগ দেবেন যেখানে হালাল উপার্জন ও নেক আমলের ছায়া থাকবে। এটি আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের সুস্পষ্ট ইঙ্গিত। দ্বিতীয় স্বপ্ন, নতুন পরিষ্কার কাপড় পরতে দেখা। পরিষ্কার ও নতুন কাপড় পরা স্বপ্নে দেখা মানে আল্লাহ আপনার পাপগুলো ক্ষমা করে আপনাকে পবিত্র করেছেন। এটি তওবা কবুল হওয়ার, অন্তরের ময়লা দূর হওয়ার এবং আল্লাহর নৈকট্য লাভের নিদর্শন। যে নারী এমন স্বপ্ন দেখে, সে যেন জানে আল্লাহ তাকে নেককারদের পোশাকে সাজিয়েছেন। তৃতীয় স্বপ্ন, স্বপ্নে আতর বা সুগন্ধি ব্যবহার করতে দেখা। সুগন্ধি বা আতর ব্যবহারের স্বপ্ন ইসলামে অত্যন্ত কল্যাণকর। এটি দ্বারা বোঝায় আপনার নেক আমলের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে। মানুষের অন্তরে আপনার প্রতি ভালোবাসা ও সম্মান বাড়বে এবং আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন। এটি ঈমানের মিষ্টি সুগন্ধের প্রতীক। আল্লাহু আকবার। চতুর্থ স্বপ্ন, স্বপ্নে হালাল খাবার খেতে দেখা। হালাল খাবার খাওয়ার স্বপ্ন মানে আল্লাহ আপনার রিজিককে বরকতময় করছেন। এটি শরীর ও রূহের জন্য পুষ্টি, পারিবারিক ঐক্য এবং আর্থিক সচ্ছলতার লক্ষণ। আল্লাহু আকবার। যে নারী হালাল খাবারের স্বপ্ন দেখে, তার জন্য দুনিয়ায় প্রশান্তি ও আখিরাতে জান্নাতের দাওয়াত নিশ্চিত। আল্লাহু আকবার। পঞ্চম স্বপ্ন, স্বপ্নে কারো সাথে হাসি মুখে দেখা হলে। হাসি মুখে সাক্ষাৎ হওয়া মানে আল্লাহ আপনার জীবন থেকে কষ্ট, বিচ্ছেদ ও মনোমালিন্য দূর করে দিচ্ছেন। এটি পারিবারিক সম্পর্কের উন্নতি, বন্ধুত্বের স্থায়িত্ব এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকা নির্দেশ করে। এমন স্বপ্ন দেখা মানে
আপনার অন্তরে সুকুন ফিরে আসবে। ষষ্ঠ স্বপ্ন, স্বপ্নে সোজা রাস্তা দিয়ে হাঁটতে দেখা। সোজা রাস্তা হলো সিরাতুল মুস্তাকিমের প্রতীক। এই স্বপ্ন দেখা মানে আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন, ভুল পথ থেকে রক্ষা করছেন এবং দিনের উপর অটল থাকার তৌফিক দিচ্ছেন। এটি হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন। 8 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে ঘরের ভেতরে আলো জ্বলতে দেখা। ঘরে আলো জ্বালানো মানে আল্লাহ আপনার পরিবারের অন্ধকার দূর করে দিচ্ছেন। এটি জ্ঞান, হেদায়েত ও ঈমানের আলোয় ঘর উজ্জ্বল হওয়ার ইঙ্গিত। আল্লাহু আকবার। যে নারী এই স্বপ্ন দেখে তার ঘরে কুরআন তিলাওয়াত, জিকির ও নেক আমলের আলো নেমে আসবে। 8 নম্বর স্বপ্ন, স্বপ্নে গোসল করতে বা নিজেকে পরিষ্কার করতে দেখা। গোসল করা বা নিজেকে পরিষ্কার করার স্বপ্ন মানে তওবার কবুলিয়াত। এটি পাপের বোঝা হালকা হওয়া, রুহের পবিত্রতা ফিরে পাওয়া এবং আল্লাহর মাগফিরাতের লাভের সুস্পষ্ট বার্তা। যে নারী এমন স্বপ্ন দেখে সে যেন নিশ্চিত হয় আল্লাহ তাকে নতুন করে গড়ে তুলছেন। 9 নম্বর স্বপ্ন, স্বপ্নে নিজেকে হিজাব বা পর্দায় দেখা। হিজাব বা পর্দায় নিজেকে দেখা মানে আল্লাহ আপনাকে তার বিশেষ হেফাজতে রেখেছেন। এটি লজ্জা, ইজ্জত ও ঈমানের সুরক্ষার প্রতীক। আল্লাহু আকবার। যে নারী এই স্বপ্ন দেখে তার মর্যাদা দুনিয়া ও আখিরাতে বৃদ্ধি পায় এবং আল্লাহ তাকে জান্নাতি মহিলাদের কাতারে অন্তর্ভুক্ত করেন। 10 নম্বর স্বপ্ন, স্বপ্নে জ্ঞান অর্জন করতে দেখা। জ্ঞান অর্জনের স্বপ্ন মানে আল্লাহ আপনাকে দিনের ও দুনিয়ার উভয় জ্ঞানে সমৃদ্ধ করবেন। এটি হিকমত, বোধগম্যতা ও আত্ম উন্নতির লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। তাই এই স্বপ্ন দেখা মানে আল্লাহ আপনাকে জ্ঞানের আলোয় আলোকিত করছেন। 11 নম্বর স্বপ্ন, স্বপ্নে দান সৎকা করতে দেখা। দান সৎকার স্বপ্ন মানে আল্লাহ আপনার মাল ও মনে বরকত নাজিল করছেন। এটি লোভ লালসা দূর হওয়া, কৃতজ্ঞতা বৃদ্ধি পাওয়া এবং আখিরাতের জন্য সঞ্চয় করার নিদর্শন। আল্লাহু আকবার। যে নারী দান করার স্বপ্ন দেখে তার রিজিকের দরজা চিরকাল খোলা থাকে। আল্লাহু আকবার। 12 নম্বর স্বপ্ন, স্বপ্নে পরিবার সহ আনন্দে থাকতে দেখা। পরিবারের সাথে আনন্দ থাকার স্বপ্ন মানে আল্লাহ আপনার ঘরে শান্তি, ভালোবাসা, ঐক্য দান করেছেন। এটি পারিবারিক বরকত, সন্তানদের নেক আমল ও স্বামীর সন্তুষ্টির লক্ষণ। এমন স্বপ্ন দেখা মানে আল্লাহ আপনার সংসারকে জান্নাতের ছায়ায় পরিণত করছেন। 13 নম্বর স্বপ্ন, স্বপ্নে গরু বা ছাগল শান্ত অবস্থায় দেখা। গরু বা ছাগল শান্ত অবস্থায় দেখা মানে হালাল ও বরকতময় রিজিক আসবে। এটি পারিবারিক শান্তি, আর্থিক স্থিতিশীলতা ও আল্লাহর রহমতের ছায়ায় থাকা নির্দেশ করে। ইসলামী স্বপ্নের ব্যাখ্যায় এটি প্রশান্তি ও নিরাপত্তার প্রতীক। 14 নম্বর স্বপ্ন, স্বপ্নে সূর্যোদয় দেখতে পাওয়া। সূর্যোদয় দেখা মানে অন্ধকারের পর আলো, কষ্টের পর স্বস্তি আর হতাশার পর আশা ফিরে আসা। এটি আল্লাহর নতুন রহমত, হেদায়েত ও সফলতার সুস্পষ্ট ইঙ্গিত। যে নারী এই স্বপ্ন দেখে তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আল্লাহ তার ভাগ্য উজ্জ্বল করবেন। 15 নম্বর স্বপ্ন, স্বপ্নে দোয়া করতে বা কান্না করে আল্লাহকে ডাকতে দেখা। দোয়া করা বা কান্না করে আল্লাহকে ডাকার স্বপ্ন মানে আপনার অন্তর কোমল, তওবা খাঁটি এবং আল্লাহর নৈকট্য নিশ্চিত। কান্না মুহাব্বত ও খুশিয়াতের প্রতীক। আল্লাহু আকবার। যে নারী এমন স্বপ্ন দেখে তার দোয়া কবুল হয়, আল্লাহ তাকে নিজের বিশেষ বান্দা হিসাবে কবুল করে নেন এবং কিয়ামতের দিন তার শাফাআত নিশ্চিত থাকে। গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। এই ধরনের শুভ স্বপ্ন সহজে কাউকে বলবেন না। শুধু কোনো নেককার ব্যক্তি, আলেম বা মসজিদের ইমাম সাহেবকে জানানো উত্তম। তারা আপনাকে সঠিক ইসলামী ব্যাখ্যা দেবেন।
ভালো স্বপ্ন পাওয়ার কিছু উপায় রয়েছে। ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাসাজ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে পড়ুন। আর কিছু না পারলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পরে ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুন্দর ও ভালো স্বপ্ন দেখাবেন এবং দুনিয়া ও আখিরাতে সুসংবাদ দান করবেন। এছাড়া কিছু না পারলে ঘুমানোর আগে 3 বার ছোট্ট দরুদ শরীফ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আল্লাহর শুকরিয়া আদায় করবেন, পাঠ করবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত ও বারাকা দিয়ে পরিপূর্ণ করুন। আল্লাহ যাদের ঋণ আছে তাদের ঋণ পরিশোধে তৌফিক দান করুন। যাদের অভাব আছে তাদের জন্য রিজিকের দরজা খুলে দিন। যাদের চাকরির প্রয়োজন তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দিন। যে ব্যক্তি দোয়া চেয়েছেন তার সমস্ত আশা পূর্ণ করুন। হে আল্লাহ, আমাদের ঘরে আমাদের সংসারে সোনার মক্কা ও মদিনার বরকত নাজিল করুন। আপনার বান্দাদের অজানা ব্যথা, কঠিন মুহূর্ত ও লুকানো দুঃখগুলো কবুল করুন। যে কেউ আমিন বলে আল্লাহ তা কবুল করুন এবং তাদের দোয়ায় বরকত দান করুন। যারা ধৈর্য সহ এই ভিডিওটি দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সোনার মক্কা ও মদিনা সফরে তৌফিক দান করুন। আপনাদের মনের সব আশা ও কামনা পূর্ণ করুন। আজ এই পর্যন্ত, আল্লাহর ইচ্ছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।